আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায়, পানি তার মধ্যে বা তার মাঝে সবচেয়ে সহজলভ্য। মানুষের শরীরের শতকরা ৬০ থেকে ৭৫ ভাগই হচ্ছে পানি। মাছ, মাংস কিংবা শাকসবজিতে শতকরা ৬০ থেকে ৯০ ভাগ হচ্ছে পানি থাকে। পৃথিবী পৃষ্ঠের শতকরা ৭৫ ভাগ হচ্ছে পানি। ৪ ভাগের ৩ ভাগই কিন্তু পানি। আমাদের আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তাই পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? জীবন। এরপর দেখো, তাহলে কিন্তু পানির গুরুত্ব অপরিসীম। তোমরা আরও কিছু তথ্য মনে রাখবে। পানির কিন্তু একটা সংকেত রয়েছে, সেটা হচ্ছে H2O। ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমাণু নিয়ে পানি গঠিত। বিশুদ্ধ পানি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। জীবের বেঁচে থাকার জন্য, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য পানি কিন্তু অপরিহার্য। মানুষ, প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর মোট পানির প্রায় মাত্র ১% সহজে ব্যবহারযোগ্য মিঠা পানি রয়েছে। পান করা, রান্না করা, কৃষিকাজ, শিল্প, কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু পানি ব্যবহার করা হয়। পানির কিন্তু ৩টি অবস্থা রয়েছে। সেগুলো কি, কি বলতো? সেটা হচ্ছে কঠিন, তরল ও বায়বীয়। এই যে ৩ টে অবস্থা রয়েছে, এটা সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। তাই আমরা কিন্তু পানির অপচয় না করি, পানি সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। তোমরা আরও কিছু তথ্য মনে রাখবে। প্রায় ৯৭% পানি লবণাক্ত। সমুদ্র, মহাসাগরের পানি এগুলো, ঠিক আছে? আর প্রায় ৩% পানি মিঠা পানির পানি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তথ্যগুলো মনে রাখবে। এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। কেমন লাগলো ক্লাসটি? কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।